সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে, তাহলে অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝে যাবে। যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমি একটা অঙ্ক তুলে রাখছি যে যদি tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ইকুয়াল টু ধনাত্মক হয়, তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা করার আগে হালকা একটু বেসিক আলোচনায় আমরা আসি। যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে সমকোণী ত্রিভুজ বলে যদি সেটার একটা কোণ 90 ডিগ্রি হয়। যদি আমাদের কোণটা এখানে হয়, তাহলে কোণের বিপরীত বাহুটা সবসময় আমরা জানবো লম্ব। কোণের বিপরীত বাহুটা জানবো আমরা লম্ব। লম্বর বিপরীত বাহুটা আমরা জানবো অতিভুজ। অতিভুজ আর বাকি যেটা আছে সেটা ভূমি। তাহলে আমরা যে কোণের বিপরীত লম্ব, লম্বর বিপরীত অতিভুজ, বাকিটা ভূমি। অথবা আমরা আরেকভাবে মনে রাখতে পারি আরেকটা বিষয় যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। যদি আমরা এই কোণটাকে আমরা এইভাবে আরেকটা ভাবে কল্পনা করি যে কোণটা আমরা এই পাশে না দিয়ে আমরা উপরে কোণটা দিলাম, তাহলে এটা তো সমকোণ। তাহলে কোণের বিপরীত বাহু এটাকে আমরা ধরতে পারি লম্ব। লম্বর এরপর হচ্ছে সমকোণের বিপরীত বাহু আমরা জানি অতিভুজ। আর হচ্ছে বাকিটা থাকবে আমাদের ভূমি। তাহলে কোণের বিপরীত লম্ব, লম্বর বিপরীত আমরা অতিভুজ। তাহলে আমরা কয়েকটা ভাবেই কল্পনা করতে পারি যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর হচ্ছে লম্বের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অথবা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর হচ্ছে আমাদের বাকিটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এই কোণ সম্পর্কে আমরা আগেও জানছি, আমরা এখন আবার পুনরায় জানলাম, কারণ ওই অঙ্কটা আমাদের লাগবে। এখন এই বিষয়টা আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে অঙ্কটা আছে যেমন যদি tan থিটা ইকুয়াল টু 5/12 হয়, তাহলে cos থিটা ধনাত্মক। তাহলে প্রথম যে কাজটা আমরা করব সমাধানে কাজটা করব যে দেওয়া আছে tan থিটা সমান 5/12। আর এখানে বলছে যে cos থিটা ধনাত্মক। আমরা লিখতে পারি এখানে যেহেতু cos থিটা এবং tan থিটা ধনাত্মক, যেহেতু cos থিটা এবং tan থিটা ধনাত্মক, সেহেতু যেহেতু আমরা জানি যে চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ এখানে অল পজিটিভ, এখানে হচ্ছে সবাই ধনাত্মক। যেহেতু প্রথম চতুর্ভাগে অল পজিটিভ সবাই ধনাত্মক, তাহলে আমরা যেহেতু cos এবং tan ধনাত্মক, তাহলে অবশ্যই এটি প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। যেহেতু cos থিটা ধনাত্মক, যেহেতু cos থিটা এবং tan থিটা ধনাত্মক, সেহেতু আমাদের এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। সেহেতু প্রথম চতুর্ভাগে থিটা এর মান অবস্থিত। প্রথম চতুর্ভাগে থিটা এর মান অবস্থিত। যেহেতু cos থিটা tan থিটা ধনাত্মক, সেহেতু প্রথম চতুর্ভাগে থিটা এর মান অবস্থিত। তাহলে আমাদের sin cos tan cot সবই আমাদের সব মানগুলো হবে ধনাত্মক, যেহেতু আমাদের রাশিতে দেওয়া আছে যে sin থিটা cos থিটা sec থিটা tan থিটা। তাহলে বাকি মানগুলো আমরা বের করব। কিভাবে বের করব? এটা অবশ্যই আমরা ত্রিভুজের মাধ্যমে বের করব। আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের এখানে আছে tan থিটা, আমরা পূর্বের ক্লাসে দেখে আসছি tan সমান লম্ব বাই ভূমি। তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই লম্ব হচ্ছে আমাদের 5, ভূমি হচ্ছে 12। তাহলে আমাদের এখানে আমাদের অতিভুজের মানটা দেওয়া নেই। এটা আমরা এইখান থেকে এইভাবে আমরা যে
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 স্কয়ার প্লাস 12x। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 13 পাবো। এটা ক্যালকুলেশন করলে আমরা 13 পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের বের করতে হবে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আছে 5 আর অতিভুজ আছে 12। যেহেতু আমাদের এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির সকল অনুপাত ধনাত্মক, সেহেতু আমরা সাইন থিটা মান ধনাত্মক বের করলাম। এরপরে আছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12/13, ভূমি হচ্ছে 12/13, ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। এরপরে আমাদের বার করতে হবে সেক থিটা। তাহলে সেক থিটা আমরা জানি কজ এর বিপরীত হচ্ছে সেক। তাহলে আমরা অটোমেটিক লিখতে পারি যে 13/12। তাহলে আমাদের সাইন কস ট্যান কট এই চারটা মান, সাইন কস ট্যান এবং সেক। তাহলে আমাদের ট্যান এর মান তো আমাদের দেওয়া আছে, বাকি তিনটা মান আমরা বের করছি। তাহলে আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশি। আমরা এখন লিখব প্রদত্ত রাশি। যেহেতু আমাদের মান নির্ণয় বলছে, আমরা এই অঙ্কটা লিখব যে সাইন থিটা কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। তাহলে আমরা এখানে জানি যে মাইনাস থিটা কোণের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, যে কস মাইনাস হলে কস আর সেক প্লাস বাকি সব মাইনাস। তাহলে আমরা প্রথম সেই কাজটা করে নিয়ে আসবো যে মাইনাস থিটা কোণের সূত্র আমি তোমাদের পূর্বের ক্লাসেই আলোচনা করেছি, যে কস মাইনাস থিটা সমান লেখা যায় কস থিটা আর সেক মাইনাস থিটা সমান লেখা যায় সেক থিটা। তাহলে আমরা এটা জানি। তাহলে আমরা এই কাজটা করি এখন, যে কস থিটা এখানে লিখি সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিব। সাইনের মান পাইছি কত 5/12, কস এর মান পাইছি 12 সাইনের মান পাইছি 5/12, কস এর মান পাইছি 12/13, সেকের মান পাইছি 13/12 এবং ট্যানের মান আমাদের আছে 5/12। তাহলে আমরা লম্ব অতিভুজ, এখানে অতিভুজের মানটা হচ্ছে আমাদের 13, যেহেতু আমাদের চিত্রে মানটা আসছিল এখানে 5, এখানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মানটা আমরা পাইছিলাম 13। তাহলে এই মানটা হবে আমাদের 13। তারপরে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশনটাকে এইভাবে নিতে পারি যে 13 লসাগু নিলাম, তাহলে হচ্ছে 5 + 12। আমরা সবাই এটা আমরা জানি যে এটা হচ্ছে ট্যানের মান হচ্ছে 5/12। তাহলে এখানে 12 লসাগু নিলাম, 13 + 5, দেন আমরা এটাকে যদি লিখি ক্যালকুলেশনে তাহলে 18/12। এটাকে আমরা গুণ দিয়ে উল্টোই দিব। এরপরে আমরা জাস্ট একবার ক্যালকুলেট করে দিব, ক্যালকুলেট করে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। 17 গুণ 12 ডিভাইডেড 13 গুণ 18, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 34/39। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে যে যদি tan θ এত হয় এবং cos θ ধনাত্মক হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা সমাধান যে দেওয়া আছে tan θ 5/12, এখানে আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে অঙ্কটা বের করছি। যেহেতু আমরা জানি কোণের বিপরীত লম্ব আর লম্বর বিপরীত হচ্ছে অতিভুজ বা সমকোণের বিপরীত অতিভুজ। যখন আমরা কোণটা নির্দিষ্ট করতে পারবো লম্বর বিপরীত অতিভুজ দিতে পারবো আমরা। তাহলে এখানে আমরা এটাকে বের করছি 5² 12² সমান হচ্ছে 13। তাহলে অতিভুজ আমরা পাইছি 13। যেহেতু cos θ এবং tan θ ধনাত্মক, সেহেতু প্রথম চতুর্ভাগে থিটা এর মান অবস্থিত। আমরা জানি অল পজিটিভে সকল
ত্রিকোণমিতি সকল অনুপাত অবস্থিত sin cos tan cot sec cosec। তাই আমরা যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে বাকি মানগুলো আমাদের সবই ধনাত্মক মান বের করতে হবে। তাহলে sin থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো লম্ব আছে 5 আর অতিভুজ আছে 13, cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13, আর sec থিটা হচ্ছে আমাদের হলো cos এর বিপরীত, তাহলে 13/12 লিখতে পারি। আমাদের tan এর মানটা দেওয়া আছে প্রদত্ত রাশিতে, আমরা অঙ্কটা তুললাম, তোলার পরে cos মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারি প্লাস cos থিটা, sec মাইনাস থিটা আমরা লিখতে পারি sec থিটা, কারণ আমরা মাইনাস থিটা কোণের সূত্রগুলো জানি। এরপরে আমরা sin cos tan cot এর মানটা বসিয়ে দিলাম, এরপরে আমরা লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পরে আমাদের সমাধানটা ইজিলি ভাবে চলে আসছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।